আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকের টপিকটি কি হতে যাচ্ছে, কি বিষয়ে হতে যাচ্ছে। তো আজকের টপিকটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, ইম্পর্টেন্ট একটি বিষয়। বিষয়টি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে ভাইবা প্রার্থী যদি হয়ে থাকেন তাহলে আপনার কি কি প্রস্তুতি নিয়ে মাঠে যেতে হবে, এবং যারা সেনাবাহিনী চাকরি করতে ইচ্ছুক তাদের এই প্রিপারেশনগুলো, এই প্রশ্নগুলো অবশ্যই জানা দরকার, কারণ এই প্রশ্নগুলো যথাযথভাবে মাঠে আসতে পারে। তো সর্বপ্রথম একজন ভাইবা প্রার্থী রুমে যাবে, যাওয়ার সময় সালাম দিয়ে অনুমতি নিয়ে রুমে প্রবেশ করলে সেখানে দুজন অফিসার থাকতে পারে কিংবা তিনজন অফিসার থাকতে পারে। তখন তাকে আপনি কিন্তু বসার অনুমতি নেবেন, আপনাকে বসার অনুমতি দেবে তারা, তখন আপনি বসবেন। বসার পরে এবার আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি সর্বপ্রথম আপনার নাম জিজ্ঞাসা করবে। আপনার নাম জিজ্ঞাসা করলে আপনি সুন্দরভাবে গুছিয়ে আই রিপিট, সুন্দরভাবে গুছিয়ে আপনি আপনার নামটা বলবেন। কারণ হচ্ছে আপনি যদি আপনার নামে যদি অগোছালো ভাবে বলেন, এখন বলতে পারেন যে ভাই নামও কি আবার অগোছালো হয়? অবশ্যই হয়। যেরকম নাম অগোছালো বলতে, যেরকম একজনের নাম হলো মোহাম্মদ আনোয়ার, কিন্তু সে ইসলাম ধর্ম, তাকে একজন নাম জিজ্ঞাসা করছে, সে বলল আমার নাম আনোয়ার। এটা কি হলো না? পুরো নাম বলো, মোহাম্মদ আনোয়ার খান বা হোসেন, যেটাই বলুক না কেন সে গুছিয়ে এভাবে সুন্দর করে বলতে হবে। এবং একটা বিষয় মাথায় রাখতে হবে যে যে কোনো ধর্মের হোক না কেন, সে সেই ধর্ম অনুযায়ী তার নামটা তাদের সামনে সুন্দরভাবে বলবে। নামের একটা জিনিস মাথায় একেবারে গেঁথে রাখেন, সেটা হচ্ছে আপনি যে বাহিনীতে চাকরি দিতে যান না কেন, এই বিষয়টা আসবেই আসবে। আপনি যেই বাহিনীতে না, যে কোনো জায়গায় চাকরির জন্য যান, যে কোনো জায়গায় পৃথিবীর যে প্রান্তে, আপনাকে আপনার নামের যে অর্থটা আছে সেটা জিজ্ঞাসা করবে। বিশেষ করে অন্য চাকরিতে না জিজ্ঞেস করুক, কিন্তু ডিফেন্সের চাকরিতে অবশ্যই জিজ্ঞেস করে। যেরকম আপনি আপনার নাম বললেন, আপনার নাম বলার পরে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার নামের অর্থ কি, আপনার নামের অর্থটা বলুন তো। তখন যদি আপনি আপনার নিজের নামের অর্থেই না পারেন, সেই জায়গায় বিষয়টা আসলে কিরকম। ওই কারণে আপনি যদি জেনে থাকেন তাহলে খুবই ভালো, আর যদি না জেনে থাকেন তাহলে আপনার নামের অর্থ জেনে তারপরে মাঠে যাবেন। ইম্পর্টেন্ট একটি বিষয় মাথায় রাখবেন। দ্বিতীয় যে বিষয়টি আসবে সেটি হচ্ছে যে আপনাকে জিজ্ঞাসা করবে, আপনার নিজের সম্বন্ধে জিজ্ঞাসা করবে যে আপনার কি কালার পছন্দ, আপনার কি খেতে ভালোবাসেন, আপনার ফেভারিট জিনিস কি, আপনি কি রিলেশন করেন, আপনি স্মোক কয়টা করেন, আপনার নিজের সম্বন্ধে জিজ্ঞেস করবে। এখন আরেকটা জিনিস মাথায় গেঁথে রাখেন, আপনাকে যখন জিজ্ঞেস করবে যে আপনি কি রিলেশন করেন, মিথ্যা কথা বলবেন না। ট্রাস্ট মি, মিথ্যা কথাও বলবেন না, কারণ সেনাবাহিনীরা মিথ্যা কথা একেবারেই পছন্দ করে না। সত্য কথা বললে আপনাকে তারা ছেড়ে দেবে, আর এগুলাতে তো আপনাকে পানিশমেন্ট দেবে না, ভাইভাতে তো আপনাকে আর পানিশমেন্ট দেবে না। আপনি জাস্ট ভাইভাতে যাবেন, হ্যাঁ, যে আপনাকে এই প্রশ্নগুলো করবে, আপনি সত্য কথা বলবেন, কোনো সমস্যা নেই। তবে আবার বেশি সিরিয়াস খারাপ কথা বলতে যাবেন না, ঠিক আছে? হ্যাঁ, তো এইবার আসা যাক, আপনাকে এইসব জিনিস জিজ্ঞাসা করলো, আপনার ফ্যামিলি মেম্বার কতজন, আপনি কত নাম্বার, এইসব বিষয় জিজ্ঞাসা করলো, আপনার জেলা, আপনার পরিচয়, আপনার মানে সব, আপনি কি কোনো রাজনীতির সাথে জড়িত আছেন কিনা। রাজনীতির সাথে অবশ্যই জড়িত থাকা যাবে না সেনাবাহিনী চাকরি করতে চাইলে। আজকের কথাগুলো আপনি খুবই মনোযোগ দিয়ে শুনেন। আমি আবারও বলছি, সেনাবাহিনীতে চাকরি করলে রাজনৈতিক বিষয়ের সাথে জড়িত থাকা যাবে না এবং ফৌজদারি মামলা থাকা যাবে না। এই সমস্ত বিষয় আপনি এড়িয়ে থাকবেন। তো এখন জিজ্ঞাসা করবে, আপনাকে সকল কিছু জিজ্ঞাসা করা শেষ, এখন আপনাকে জিজ্ঞাসা করবে যে নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, পুলিশ আছে, আনসার আছে, বিভিন্ন বাহিনী আছে। এই সকল বাহিনী ছেড়ে আপনাকে যদি এই প্রশ্ন করে, এই সকল বাহিনী ছেড়ে আপনি কেন সেনাবাহিনীতে আসছেন কিংবা আসতে চান? আপনি তো বাকি বাহিনীগুলোতেও যেতে পারতেন, সেগুলাতে না গিয়ে সেনাবাহিনীতে আসতে হবে, কারণ কি? কেন আসতে চান সেনাবাহিনীতে? তখন আপনি আপনার মতো সুন্দরভাবে গুছিয়ে বলবেন। আমি আপনাকে সামান্য একটু ধারণা দিয়ে দিচ্ছি, যেরকম আপনি আপনার মতো গুছিয়ে বলবেন যে স্যার, ছোটবেলা থেকে আমার ভিতরে দেশপ্রেম অনেক বেশি, আমি দেশের মানুষকে সবসময় ভালোবাসি, দেশকে ভালোবাসি। এখন
আমি স্যার সব সময় চেয়েছিলাম যে বড় হয়ে দেশ সেবা করব, মানুষের পাশে দাঁড়াবো, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে ভালোবাসবো। সেক্ষেত্রে আমি দেখেছি বাংলাদেশ সেনাবাহিনী মানুষকে খুব কাছ থেকে, একত্র থেকে, সমাবদ্ধ থেকে, মানুষের পাশে থেকে মানুষকে ভালোবাসতে জানে। সেই কারণে স্যার মূলত আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে চাই এবং বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে আমি স্বাবলম্বী হতে চাই এবং আমি আমার ফ্যামিলিকে একটু ভালো ফ্যামিলি হিসেবে আমি পরিণত করতে চাই। এরকম ভাবে আমি, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে সে কারণে বড়ভাবে বলিনি, আপনি আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে আপনি আপনার মতো করে বলবেন। তো কোনো বিষয় যদি আপনি জাস্ট এগুলো এই করলে আপনার হবে। তো আজকে যদি কোনো বিষয় যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, যথাযথ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমি কিন্তু সকলের কমেন্টে রিপ্লাই দেই, যতই ব্যস্ততা থাকুক না কেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ডিফেন্স রিলেটেড ভিডিওর আপডেট পেতে এবং ভিডিও পেতে, চূড়ান্ত সাজেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।